মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, কিন্তু একটু গরমে আছি, কারণ এত গরম পড়েছে কি বলবো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম একটা নতুন সকালে, নতুন সুন্দর একটা দিনে। তো আজকের ব্লগটা আমি অনেক অনেক সাহস করে শুরু করেছি, কারণ এত গরমে তো অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই কারণে আর ব্লগ তৈরি করতে পারিনি। তো তোমাদেরকে এটাই বলি, তোমরা সবাই একটু বেশি করে জল খেও এই গরমে, আর একটু রসালো জাতীয় ফল খেও, কারণ এই সমস্ত তোমাদের শরীরকে ঠান্ডা রাখবে। আর তোমরাও ভালো প্রচুর থাকবে, ফুল তোমরা হয়েছে ভালো থাকলে গাছটাতে। আমিও খুব ভালো থাকবো। আর এই দেখো, পুরো আমাদের সাদা হয়ে আছে। বেলফুল গাছে আজকে কত ফুল হয়েছে এই গরমের মধ্যেও। তার কারণ আছে, তার কারণ হচ্ছে বেলফুল গাছে যে এত ফুল হচ্ছে, তার কারণ গাছগুলো না ঝিমিয়ে পড়েছিল। আর আমি এখন এই বেলফুল গাছগুলোকে দুবার করে জল দিয়ে দিয়ে তারপরে এই ফুলগুলো হয়েছে, না হলে হয়তো এবছর আমাদের ফুলই হতো না। তো দেখো, এত সুন্দর ফুল তুলতেও মায়া লাগে, জানো তো। এত সুন্দর গন্ধটা আমার খুব ভালো লাগে। আর গন্ধরাজ ফুলও আমাদের বাড়িতে ছিল, কিন্তু সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে, জানো। গন্ধরাজ ফুলের গন্ধটাও দারুণ লাগে। আর জুঁই ফুলের তো কথাই নেই। তো আমার সবথেকে ফেভারিট লাগে জুঁই ফুল। আমার ফেভারিট ফুল হচ্ছে জুঁই ফুল, আমার খুব ভালো লাগে। আর দেখো, আমি এখন সব গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, তার কারণ একটু রোদ্দুর হয়ে গেলে আর কাজ বা রান্না করতে কোনোটাই ইচ্ছা যায় না, মনে হয় যেন চুপচাপ শুয়ে থাকি আর ফোন ঘাঁটি, কারণ ফোন ছাড়া মানুষের জীবন অচল হয়ে পড়েছে। তো তোমরা কে কী করো আমি জানি না, কিন্তু আমি তো একটু সময় পেলেই, ফোনটা হাতে পেলেই ফোন নিয়ে ঘুষঘুষ আরম্ভ করে দিই। আর দেখো, ফুল টুল তুলে চলে এলাম নিচে। আর নিচে এসে একটু কাজবাজ করে নিয়েছিলাম, কারণ কাজবাজ বলতে স্নান করার পর চন্দনকে খেতে দিয়েছিলাম। আর তারপরে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি গোপালকে স্নান করাতে বসে পড়েছি। আর ঠাকুরকে সেবা দিয়ে দেব। এবার দেখো, প্রদীপটাও জ্বালিয়ে দিলাম। তো এবার ঠাকুরগুলোকে সেবা দিয়ে দিয়ে তারপরে যাব রান্নাঘরে। কারণ কি বলবো, এই সকালের এইটুকু সময় আমার না হাঁপ ছাড়ার সময় নেই, এইটুকু সময়। কারণ সকাল 10টার পর থেকে তারপরে আমি একটু ফ্রি হই। আর দেখো, বেদিতেও আমি সেবা দিয়ে দিচ্ছি। আর আমাদের বেদিটা যেহেতু অনেকটাই বড়, সেহেতু ধুতে আর মুছতে অনেকটা সময় লেগে যায়। আমার এই ঠাকুর ঘরের দিকেই 1 ঘন্টা সময় লেগে যায় সকালবেলা, কারণ ঠাকুর ঘর ধুতে, মোছা ধোয়া আর বেদি ধোয়া মোছা সব কিছু করতে করতেই আমার 1 ঘন্টা কেটে যায়। আর তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। আর এই গরমের মধ্যে রান্নাঘরে থাকাটাও ভীষণ ভীষণ টাফ। আর দেখো, একটু ছাতু গুলে জল খেয়ে নিচ্ছি, একটু হালকা করে চিনি দেবো আজকে, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম জানো তো। আর মুখে কিছু যেন খেতে ইচ্ছা করছে না, কিছুই ধরছে না মুখে। সেই জন্য হালকা একটু নুন আর একটু চিনি দিয়ে ছাতু গলাটা খেয়ে নিচ্ছি, কারণ বিস্কুট খেতে আর ভালো লাগে না। বিস্কুটগুলো খেলেই না আমার কেমন একটা গা গোলানি গোলানি ভাব চলে আসছে। বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, বিস্কুটের প্রতি আমার একটা অনীহা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, বিস্কিট আমি আর খাবো না, তো সেই কারণেই এটা। তো চলো রান্নাটা সেরে নিই। আর মশলাটা আমি বানিয়ে নিয়েছি মিক্সারে মশলাটা বানিয়ে নেওয়ার সময়, জানো তো, মিক্সারের যে ব্লেডটা হয় না, ওটা খুলে চলে গেছিলো। তো আজকে একটা বড় রকমের বিপদ, কিন্তু খুব জোর বাঁচা বেঁচে গেছি। তো মিক্সারটা আমি সারিয়েছিলাম, তো সারানোর জন্য নিয়ে গেলাম দোকানে, কিন্তু এমনভাবে সারিয়ে দিল ঠিকভাবে হয়নি। তো আবারও নিয়ে যেতে হবে। আর এই গরমের মধ্যে আমার বাইরে বেরোতে একটু ইচ্ছা করে না যে আমি একটু বাইরে বেরোই। তো কি করব, এখন শিলনোড়াতেই বাটতে হবে। আজকে
অনেক কষ্ট করে বাটনাটা বেটেছি। বাটার পর যখন আধ বাটা হয়েছে তখনই এইটা খুলে চলে গেছে। তো যাই হোক, দেখো মশলাটা আমার রেডি হয়ে গেল। আর এই দেখো, তো এটা ভালো কোম্পানিরই মিক্সার, জানো তো, এটা কমটম কোম্পানিরই মিক্সার। তো ভালো কোম্পানির, মানে কি কি যে হলো জানি না, হঠাৎ করে এরকম হলো। তো যাই হোক, আর একটু সামান্য টমেটো কেটে রেখে দিয়েছি, ওটা চাটনি বানাবো বলে। তো আমাদের মিমি তো চাটনি খেতে খুবই ভালোবাসে, ও আর অন্য কিছু খায় না, শুধু আলু ভাজা, চাটনি, উচ্ছে ভাজা, এই 3টে জিনিসই খায় ও, আর কিছু খায় না। আর যদি একটু ডিম ভেজে দিই, ডিম ভাজা খায়, কিন্তু মাছটা খেতে ভালোবাসে না বা খায় না। আর মাংস হলে 1 পিস ছাড়া 2 পিস, এর বেশি আর খায় না। তো আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম। তো যাই হোক, ছোটোবেলার টাইমটায় মানুষ অনেক কিছু খায় না, কিন্তু বড় হলে বুঝতে পারে যে আমরা এগুলো ভুল করেছি। তো যাই হোক, আমার রান্না বান্না হচ্ছে, আর প্রচণ্ড ফোড়নের ঝাঁঝ, কি বলবো। আর দেখো বন্ধুরা, আমি এবার একটু চা করে নিলাম। তো তোমাদের বলো, যতই গরম হোক, যারা যেটা নেশা করে, সেই নেশার জিনিস কিন্তু ছাড়তে পারে না, তাই না? আর সেই জন্য সবাই বললো একটু চা করো, চা খাবো। আর তার কারণেই একটু চা বানিয়ে ফেললাম। দেখো, একটু দুধ চাই বানিয়েছি। দুধ চাটা সবাই ভালোবাসে সেই কারণে। আর লিকার চা অনেক কিছু দিয়ে বানালে তবেই খেতে ভালো লাগে, শুধু ওই চা দিয়ে লিকার চা খেতে খুব একটা ভালোও লাগে না। তো চলো, আমাদের চা রেডি হয়ে গেছে। আর আমাদের মা তো জানোই তো, চিনি দেওয়া চা খায় না। আর দাদাভাই মানে বড়দা চিনি দেওয়া চা খায়, তো তাদের জন্যই তৈরি হলো। তো চলো চাগুলো দিয়ে আসি। আর এই দেখো, আজকে একটু কচু সিদ্ধ করতে দিয়েছি, আর একটু এঁচোড়ের তরকারি করেছি। তো তোমরা কে কে কচু সিদ্ধ খেতে ভালোবাসো আমাকে জানিও। কচু মানে কচু বাটা, কচু ভাতে কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ব্লগটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ বড়োদেরকে, আর বড়োদেরকে প্রণাম। তো চলো, আমি এখন শাকটা ভেজে নিই। এটা হচ্ছে 5 মিশালি শাক, সব রকমই আছে দেখো। তারপরে একটু পাঁপড় ভেজে নেব। আর তোমাদের দাদা পাঁপড় ভাজা খায় না, তো ও বললো যে একটু পাঁপড় ভাজো। আর মিমি ফুচকা পাঁপড় খায়, ওই পাঁপড় খেতে চায় না খুব একটা, সেই কারণের জন্যই সব কিছু করে নিয়ে আর আমি মাজা ঘষা করে নিচ্ছি। আর আমাদের মা একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে। তো দুজন অনেক বাসন পড়ে, তো দুজনে মিলে একটু মেজে নিলে একটু হেল্প হয়। আর যেহেতু কড়াটা একটু বেশি পুড়েছে, সেই জন্য কড়াটা আমি মেজে নিই বেশিরভাগ দিনটাতেই। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর কারেন্টও চলে গেছে। অগত্যা বসে আছি, কী যে গরম হচ্ছে কি বলবো। আর এই গরমকালে বারবার কারেন্ট চলে যায়, একদম ভালো লাগে না। আর দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে আর বেরিয়ে পড়েছি একটু মার্কেটিং করতে। আর মিমি যাবে, ওর তো খুব আনন্দ, ও তো আমাদের সঙ্গে যেতে পারলে আর কিছু চায় না, তোমরা তো সবাই জানো। তো আমি আমার শাশুড়ি মা আর মিমি 3জনে মিলে যাব। আর আর আজকে আমরা কোনো দোকান থেকে কেনাকাটি করব না, আজকে আমরা হাট থেকে কেনাকাটি করব। তো হাট থেকে কেনাকাটি করার মজাই আলাদা, ওখানে নানান রকমের জিনিস দেখতে পাওয়া যায়। আর আমার তো খুবই ভালো লাগে নানান রকমের জিনিস দেখতে, এত ভালো লাগে কি বলবো। আর একদমই মানে যেন মনে হয় বাড়ি আসতে ইচ্ছা করে না, এত সুন্দর লাগে। আর দেখো,
কত রকমের জিনিস খালি বসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো সব মানে সাজগোজের জিনিস, আর এগুলো জামা কাপড়। তো খুব সাজানো গোছানো হাটটা। আর আমাদের মিমিও এখানে আসতে খুব পছন্দ করে, যেহেতু নিজে হাতে নেড়ে ঘেঁটে সব জিনিসগুলো ওর পছন্দ করে নিতে পারে সেই জন্য। আর ও মলে যেতেও খুব ভালোবাসে, কিন্তু দোকানে কেনাকাটি করতেও অতটাও অভ্যস্ত নয়, কারণ দোকানদার যেগুলো দেখাবে সেগুলোই ওকে নিতে হয়, সেই জন্য ওর ভালো লাগে না। তো এই দেখো কত রকমের জুতো বসেছে। তো আমরা যেগুলো কেনাকাটি করার সেগুলো কেনাকাটি করেছি টুকটাক। আর এইখান থেকে মিমির একটা জামা খুব পছন্দ হয়ে গেছে, গেঞ্জির, আর সেই জামাটা নিয়ে নিয়েছি। আর শাড়ি দেখো, বেনারসিকে হার মানিয়ে দেবে, এত সুন্দর সুন্দর বেনারসি সিল্ক, তো খুবই ভালো লাগছিল দেখতে। আর এই দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো কি করব, অনেকটাই সন্ধে হয়ে গেল আর বাড়ি যেতে যেতে। তো এত ঘুরেছি কি বলবো, বাড়ি আসতে ইচ্ছা করছিল না, বলবো কি। তো মিমি তো আসতেই চাইছিল না, আর একটু থাকি করছে, তো বেশিক্ষণ ঘোরা সম্ভব নয়। আর দেখো বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে হাত পা ধুয়ে নিয়ে আর আমরা শুয়ে পড়েছি, আমি আর আমার শাশুড়ি মা। তো খাওয়া দাওয়া টিফিন করতে হবে, একটু কি টিফিন করবো সেটাই ভাবছি। একটু শশা আছে, একটু শশা আর বাদাম খাবো, হাট থেকেই বাদাম কিনে আনা হয়েছে। তো এই শশা আর বাদাম দিয়ে মুড়ি খাবো। তো আজকের ব্লগটা এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।